আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব শিং মাছ দিয়ে মজার একটা রেসিপি। এই জন্য শিং মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর শিং মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখন উঠিয়ে নিব। আর সে একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সুন্দর ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দিব আমি সব মশলাগুলো। এখানে আমি দিয়ে নিলাম প্রায় 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে পানিটাকে আমি শুকিয়ে নিব। এই তো। আর এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আমি আজকের সেই মজার সবজি মূলা। মূলা দিয়ে আজকে আমি শিং মাছটা রান্না করব। এটা এত বেশি মজা হয়েছিল যে আমি আপনাদের কি বলবো। আর আপনারা যদি সেই স্বাদটা পেতে চান তাহলে অবশ্যই বাসায় আপনাদের রান্না করতে হবে। খুবই মজা হয়েছিল খেতে। এখন মূলা আর কিছু আলু দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। এখন এটাকে ঢেকে রান্না করব আমি প্রায় 10 মিনিটের মতো, মূলা আর আলুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। আর কিছু কাঁচামরিচও দিয়ে নিলাম আমি এখানে। এই তো এই পর্যায়ে আমার মূলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে আমার। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে নিলাম এখানে। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে নিলাম। এখন বলক আসার জন্য আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এই তো বলক চলে এসছে। এখন আমি এখানে দিয়ে দিব শিং মাছগুলো। শিং মাছ দিয়ে দিব আর কিছু টমেটো আমি এখানে আগে থেকে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 1টার মতো টমেটো কেটে দিয়েছি পাতলা করে। এখন এইভাবে করে আমি জাল করে নেব কিছুক্ষণ ঢেকে। প্রায় 2 থেকে 3 মিনিট জাল করার পর আমি এখন ঢাকনাটা খুলে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিব। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর ভালো করে বলক আসা পর্যন্ত আমি এটা অপেক্ষা করতেছি। খুব সুন্দরভাবে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর বলক চলে আসলে আমি এটাকে সুন্দরভাবে একা একা বাটির মধ্যে নামিয়ে নিব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মূলা দিয়ে শিং মাছের মজার রেসিপি। আল্লাহ হাফেজ।